পাগল পাগল पागल पागल है पागल है पागल पागल है মামা কিছু খেতে দাও না, দুপুর হয়ে গেল এখনো কিছু খাইনি। আমি খাবার পাবো কোথায়? তোর বাপ মিনসে 2 বছর হলো বাইরে ব্যবসায় গেল, বাড়িতে বউ বাচ্চা আছে, কি খাচ্ছে কি পড়ছে সেটা খোঁজ নেওয়ার কথাও ভাবে না। আব্বা 2 বছর হয়ে গেল ফোনও করেনি, আব্বা বলে ফোনও লাগছে না। তুই ঠিক বলেছিস, তোর আব্বা ফোন করেনি, কিন্তু তোর আব্বার মোবাইলে ফোন তো লাগতো। চারিদিকে লড়াই ঝামেলা লেগে আছে, তুমি একবার আব্বার খোঁজ নিয়েও দেখোনি। আব্বা এখন কোথায় কি যে করছে? বিকেলে গ্রামের মেম্বারের কাছে যাব, গিয়ে বলবো কিছু একটা করতেই হবে। রাজিকুল চল মেম্বারের কাছে যাই। আমরা আপনার কাছে এসেছি। আমার বাড়িওয়ালা অনেকদিন হলো বাড়িতে ঝামেলা করে বাইরে কাজে গেছে, আমাদের সে খবর রাখে না, তারও কোনো খবর নেই। তোমাদেরকে কি বলি, এই সময় কেউ বাইরে যেতে দেয়? চারিদিকে লড়াই ঝগড়া রেগে আছে। আমাদের ভুল হয়ে গেছে, আপনি একটা কিছু করেন। তোমরা দাঁত থাকতে দাঁতের মামা বুঝো না, ভালো ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে। যাও এখান থেকে, যত সব ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে। চলো মা, এখানে থেকে কোনো লাভ নেই, সব ধামা ধরা মেম্বার। ওই তুই থাম, আমি ধামা ধরা না, তুই ধামা ধরা। তুমি ধামা ধরা, তোমার বাপ ধামা ধরা, তোমার 14 গোষ্ঠী ধামা ধরা। চলো মা, তুমি আর আমি আজকে আব্বাকে খুঁজতে বের হবো। তাই যাব, তোর আব্বাকে কি করে খুঁজে বের করবো রে? মা আমরা একটা আব্বার বড় ফটো নিয়ে বের হবো, সবাইকে ফটো দেখিয়ে জিজ্ঞেস করবো আব্বাকে কেউ দেখেছে কিনা। তুই ঠিক বলেছিস, তোর আব্বার ফটোটা নিয়ে আমরা এখনই বেরোবো। চলো মা, ফটোটা নিয়ে এসো। দাঁড়া আমি নিয়ে আসছি। এই দাদা শুনছেন, এই লোকটাকে দেখেছেন? কয়েক মাস হলো ব্যবসার জন্য বাইরে এসেছিল, আর যোগাযোগ নেই। আমাদের তো খেয়ে দিয়ে কাজকর্ম নেই যে ওই দেখে বেড়াবো, যত সব ঝামেলা আমার কাছে এসে জোটে। যাও কেন দেখি। বাজারের লোক খুবই খারাপ গো মা। তাই তো রে, চল অন্য কোথাও গিয়ে দেখি। কাকু কাকু, এই লোকটাকে দেখেছেন? এই লোকটাকে কিছুদিন আগে দেখেছিলাম মনে হচ্ছে তো। হ্যাঁ, এই লোকটাকে কিছুদিন আগে দেখেছিলাম, কিন্তু এরম কোন নয়। সেটা ছিল তো পাগলের মতো, চেহারাটা একই রকম মনে হচ্ছে। কোথায় দেখেছিলে? ওই ডাস্টবিনে কি যেন কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল। মা মা, আমার আব্বা পাগল হয়ে যায়নি তো? কি করে বলবো রে বাপ, আর কত খুঁজবো? মা চলো সামনের দিকে গিয়ে খুঁজি। আর কোথায় যাব? কিছুক্ষণ পর সন্ধ্যাও লেগে যাবে, থাকবোই বা কোথায়? চল কোথাও থাকার জায়গা পাওয়া যায় কিনা দেখি, আবার কাল সকালে বেরোবো। চলো মা। দুই দিকে জঙ্গল, রাস্তা দিয়ে যেতেও ভয় লাগছে রাজিকুল। আমাকেও ভয় লাগছে গো মা। ওই দার সামনে কয়েকজন লোক বসে আছে, চল ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি সামনে আর কত দূর গেলে ঘর বাড়ি পাবো।
চলো। ওই দেখ, জঙ্গলের মধ্যে দিয়ে একটা মাল আসছে মনে হচ্ছে, সাথে একটা বাচ্চাও তো আছে। আরে তাই তো রে। দাদা দাদা, সামনে আর কত দূর গেলে ঘর বাড়ি পাওয়া যাবে? ঘর বাড়ি? চলো না আমার বাড়ি নিয়ে যাব। মালটাকে আমাকে দি, আমার বাড়ি নিয়ে যাব। আরে পাগলা, আরে বাড়ি নিয়ে গিয়ে কি করবি? এটা খেয়ে ভাড়া এখানে রেখে চলে যাবো। ধর মালটাকে। ছেড়ে দাও আমার মাকে তোমরা, ছেড়ে দাও আমার মাকে তোমরা, ছেড়ে দাও আমার মাকে তোমরা। ছাড় জানোয়ার আমাকে, 500 টাকা মেরে ছাড় আমাকে, ফেলে ছোবে দে। বলছে আমাকে, ছোবে না, ছাড় আমাকে। ছাড় জানোয়ার আমাকে, তোরা ছাড়, ছাড় জানোয়ার বলছে, ছাড় আমাকে, ছাড় আমাকে, তোরা ছাড়, ছাড় জানোয়ার বলছে, ছাড় আমাকে, ছাড়, ছাড় জানোয়ার আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছাড়, বাঁচাও, বাঁচাও, ছাড় আমাকে, ছাড়, বাঁচাও, বাঁচাও। আজ মালটাকে চাকরি বানিয়ে খাবো, না, আজ মালটাকে ঝিমা বানিয়ে খাবো, আজ মালটাকে নিয়ে এনজয় করবো। ছোবে না বলছি, করবি রে সুন্দরী, আমাকে তোমরা, আয় কাছে আয়। ছোবে না তুই আমাকে। আমার ভিতরে আগুন লাগিয়ে দিয়েছিস। তুই ওই আগুনে পুড়ে মরবি কুকুর। ওই এখানে কি হচ্ছে? এখানে কৃষ্ণলীলা চলছে, তুমিও সামিল হবে নাকি অফিসার? ওদের লজ্জা করে না? চারজন মিলে একটা মেয়ের সঙ্গে ছেড়খানি করছিস। আমাদের লজ্জা করছে না, তোমার লজ্জা করলে মুখটা ঢেকে নাও। ছাড় বলে দিচ্ছি, নাহলে খুব খারাপ হয়ে যাবে। আরে বাবারে, সারা তো মেশিন বার করেছে রে, চল পালাই। আপনি একা জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছেন? আমি একা নই, আমার বাচ্চাটাকে মেরে ওরা জঙ্গলে ফেলে দিয়েছে। রাজিকুল, রাজিকুল, এই দেখ আমি চলে এসেছি। রাজিকুল, রাজিকুল। মা, মা, আমি এই দেখ বাবা। আপনারা কোথায় যাবেন? আমি আমার স্বামীকে খুঁজতে পেরেছি। কয়েক মাস আগে রাগ করে বাড়ি থেকে চলে যায়, তার আর কোনো খোঁজ খবর নাই। ওনার একটা ফটো আছে। দেন, আমার এক বন্ধু আছে সাংবাদিক, তাকে বলে খবরটা পুরো দেশে ছড়িয়ে দেব, তাহলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। আপনারা আমার বাড়িতে চলুন। ঠিক আছে, চলুন। এটাই আমার বাড়ি, আপনারা আসুন। চলুন। আপনারা ঘরে যেয়ে বসুন, আমি ব্যাপারটা দেখছি। হ্যালো, হ্যাঁ মসলেম আলী। হ্যাঁ বল, একটা লোক 2 বছর নিখোঁজ, ফটো পাঠালাম, দেখ। কি করতে হবে বল। ফটোটা কাল নিউজে ছাড়, লোকটাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে। খবর পড়ছি বাংলার টিম নিউজ চ্যানেল থেকে, আমি মুসলিম আলী। এতক্ষণ শুনলেন দেশ বিদেশের বিশেষ বিশেষ খবর, এখন শুনবেন আরও একটি বিশেষ খবর। 2 বছর আগে সাহেব খান নামে এক যুবক ওড়িশায় ফেরিওয়ালার কাজ করতে গিয়ে নিখোঁজ হন। এই সেই সাহেব খান। যদি কেউ দেখে থাকেন 8159994617 এই নম্বরে যোগাযোগ করবেন। খবর শেষ করছি, ধন্যবাদ। এই লোককে কিছুক্ষণ আগে দেখলাম গো, চলো খুঁজি, চলো চলো। এই তো পাগল লোকটা পেয়ে গেছি, ধরো আগে ধরো। ধরো, আমি ওই নাম্বারটাতে ফোন করি। হ্যালো হ্যালো, সাহেব খান আমাদের সাথে আছে, তল্লাশি নিয়ে যান। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
কোথায়? আপনারা আসুন, সাহেব খানকে পাওয়া গেছে। চলো। চলে এসেছি, নামুন। মা মা, আব্বা পাগল হয়ে গেছে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে রাজিকুল, আমার ভুলের জন্য তুমি পাগল হয়ে গেলে। এখন আর কেঁদে কি হবে? বাড়ি নিয়ে যাও, সেবা যত্ন করো। ওপরওয়ালা চাইলে সুস্থ হয়ে যাবে। আর কেঁদে কি করবেন? যান বাড়ি নিয়ে যান।